ব্যক্তিত্ব সে জীবন বাধা মানে না। আমি মোহাম্মদ আবু সাইদ, রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইংলিশ ডিপার্টমেন্ট। আমি শহীদ মুক্ত, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আমি শহীদ মেহেদি, গজারিয়া পলিটেকনিক। আজ আপনাদের বলবো 2024 জুলাই বিপ্লবের গল্প। তখন একটা জেনারেশন ছিল যাদেরকে জেএনজি হিসেবে সবাই চিনে। সাধারণ থাকতো মোবাইল বা কম্পিউটার ডিভাইসে, কিছু পড়াশোনা, রিলস দেখা আর রাত জেগে দূরের কারোর সাথে কথা বলাই ছিল মূল কাজ। এমনকি আড্ডাতে গেল মোবাইল হতো তাদের সঙ্গী। আরে সাদিয়া, তোমার যে আজকে যে ইউনিভার্সিটির নদীর পাড়ে দেখলাম, ওখানে তুমি ঘোরাঘুরি করতেছো, হাইটা হাইটা চলে যেতেছো। আমি তোমার ভিতর দিয়ে ডাক দিলাম, তুমি একটা কথা শুনলাম না। এমন ভাবে বার করতেছো যে তুমি আমার মধ্যে বুঝলাম না তুমি এমন ব্যবহার করতেছো কি লেখা। হ্যাঁ, ডাক দিলাম, কথা তুমি শুনে দেখো না, পিছনে মুড়েও তুমি দেখো না। আচ্ছা যাই হোক, কাজের কথা শোনো। কালকে তোমার লগে আমার একটা জরুরি মিটিং আছে। কালকে হচ্ছে যে আমার কোনার ভিতরে আছে না, ওইখানে 11টা বাজে আমার লগে এসে দেখা করবা, ঠিক আছে? এটা কিরকম কথা রইলো? এই যখন জেনারেশনের অবস্থা, তখন হঠাৎ একদিন ডাক আসে কোটা আন্দোলনের। প্রথম দিকে সেটা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও পরিবেশ পরিবর্তন করে দেয় কাঁঠালগাড়ির ঐতিহাসিক এক চাটুকারী সংবাদ সম্মেলন। এমনকি সেই সংবাদ সম্মেলনের আয়োজক কাঁঠালগাড়ি নিজে। আমার বাবা মারা গেছে, এই আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ জামাতের ষড়যন্ত্রে আমার বাবা মারা গেছে, আমার ছোট ভাই শেখ হাসিনা মারা গেছে। এই জামাত বিএনপি আমার ছোট ভাইকে আমার বাবাকে বাঁচতে দেয়নি। সরি আবেগের চোটে অনেক দূর বেঁচে গেছিলাম। আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল। বলো। ম্যাডাম, তারা বলছে আমাদের ছেলেপেলেরা নাকি কোঠার মাধ্যমে চাকরি পাচ্ছে, কিন্তু আমি যে দেখতে পাচ্ছি যে আমাদের ছেলেপেলেরা এসএসসিতে ভালো রেজাল্ট করছে, তারপর এইচএসসিতে ভালো রেজাল্ট করছে এবং চাকরির ক্ষেত্রে থেকে বাইরেও তারা টিকছে, তারপর গিয়ে তারা চাকরি পাচ্ছে। কিন্তু তারা বলছে মুক্তিযুদ্ধ কোঠার মাধ্যমে নাকি তারা চাকরি পাচ্ছে। এখন আপনি বলেন, তাহলে মেয়েটা যদি কোনো জনের সমান হয়, তাহলে মুক্তিযুদ্ধ ছেলেরা চাকরি পাবে নাকি রাজাকারের বাচ্চারা পাবে? রাজাকারের বাচ্চারা কেন চাকরি পাবে? মুক্তিযুদ্ধের সন্তানরা পেটে খানা নেই, শরীরে পোশাক নেই, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর চাকরি পাবে রাজাকারের বাচ্চারা? কখনো না। কি বললো আমাদের? কি বললো? তুমি কে, আমি কে? কে বলেছে? তুমি কে, আমি কে? কে বলেছে? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন
হচ্ছে প্রত্যেকটি ক্যাম্পাসে তীব্র আন্দোলন করে দাও। ওই তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এর আগে সবকিছু সাধারণ থাকলেও রাজাকার গালিটি মেনে নিতে পারেনি ছাত্র জনতা। মোবাইল ডিভাইস ফিরে আগে খুবই বেরিয়ে আসে সেই জেনজিরাও। হঠাৎ এমন এক ঘটনায় নড়ে চড়ে বসে দেশবাসী। সরকারের পক্ষে বিপক্ষে জ্বর উঠে চায়ের কাপে। এই মামা চা দাও মামা। এই বাবা একটা চা দে তো। এই, টিভি স্যার, দেখি দেশের কি হাল অবস্থা। আরে তাড়াতাড়ি চুপ। আরে টিভি স্যার। আপনারা দেখছেন বাতাবি লেবু। বাতাবি লেবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এবারও নগরের বাতাবি লেবুর বাম্পার ফলন করেছে। এই তুমি ছাড়া কি ভাবিলে লাগে যাচ্ছে। আপনারা দেখছেন বাতাবি লেবু। এই যে দেখুন সুন্দর সুন্দর লাল লাল টমেটো। এগুলোর বাম্পার ফলন করেছে কুমিল্লার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে। এই তারে বাবা আবার কি টমেটো লাল লাল। হ্যাঁ, সাথে বাসা। বিদেশের মাটিতে তিনি আবারও হেরে প্রতিশ্রুতি দিয়ে আসলেন। তিনি নাকি আবারও বিশ্বকাপ জয় করে ছাড়বে। তিনি আরো বললেন তিনি আগামীবার বাংলাদেশকে বিশ্বকাপ উপহার দেবেন। এই টিভি বন্ধ কর। কি ভাবিলে ভোট আমি দেব। এই টিভি বন্ধ করবো কি না? এটা কি সমস্যা? দেশটার উন্নয়নের কথা কইতেছো তোমরা কি বুঝতেছো না? কিসের উন্নয়ন হচ্ছে? হ্যাঁ? কিসের উন্নয়ন হচ্ছে? ছাত্ররা যৌক্তিক আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছে, এক দফা আন্দোলন নিয়ে নেমেছে, আর এখানে দেখাচ্ছে কি বাতাবি লেবু, টমেটো, চাকিরা দোকান। কত আন্দোলন দেখলাম বেটা, জামাত বিএনপি কিছু করতে পারে না, তোরা সাধারণ ছাত্ররা কিছু করতে পারবি। হ্যাঁ বেশি করে একবারে জেলখানা ভরে দিবি। শুনো হয় না তোমরা কি শুরু করো? এমনি পেটে ভাত নাই, আবার তোমরা আসো রাজনীতি নিয়ে। যাও দেখাতে যাও, আমার টাকা দিয়ে যাও। এই নাও টাকা। এই আমাদের লেখা রাইস। ভালো না টাকা দিয়ে যাও। আরে লেখা রাইস লেখা রাইস। আরে আমি পরদিন থেকে সারা দেশে বেড়ে যায় আন্দোলনের তীব্রতা। গুন্ডা বাহিনীর বিপরীতে একে একে ইতিহাসে মহাবীর হয়ে সামনে আসতে থাকে ছাত্ররা। কেউ বুক পেতে দেয়, কেউ বা মাথা উঁচু করে দাঁড়ায় ঘাতকের বুলেটের সামনে। পানি লাগবে, পানি পানি লাগবে। এবার পানি লাগবে কারো? পানি পানি লাগবে কারো? পানি ভাই পানি লাগবে, ভাই পানি লাগবে কারো? পানি এরপরেই আমরা দেখতে পাই আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে। প্রথম থেকে এই আন্দোলনের নেতৃত্ব দেয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপরে নির্যাতনের স্টিমারগুলো চালানো হয়, তখন একযোগে নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। পাবলিকের ছাত্ররা মার খাওয়ার পর হলগুলো বন্ধ করে দিলে সবাই যখন ভাবে এই বুঝি আন্দোলনের শেষ, ঠিক তখনই নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। কিন্তু যখন প্রাইভেটের ছাত্ররা বেড়ে উঠতে পারছিল না, তখন দলে দলে নেমে আসে মাদ্রাসার ছাত্ররাও। ছাত্রদের সমর্থন দেয় শিক্ষকরা, সমর্থন দেয় সকল রাজনৈতিক দল, মানে সাধারণ মানুষ। এরপর আর টিকে থাকতে পারেনি সন্ত্রাসীরা, পালায় লেজ গুটিয়ে এক পর্যায়ে সরকার থেকে আলোচনার ডাক। কিন্তু শত মানুষের লাশের উপর দিয়ে কি আর আলোচনা হয়? গণভবনে না গিয়ে ছাত্ররা জড়ো হতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমি কে, তুমি কে? রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার, আমি কে, তুমি কে? রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা দেখেছেন সারা দেশে আমাদের ভাইদেরকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিলাম, কিন্তু এই স্বৈরাচার খুনি হাসিনা সরকার আমাদের উপর জুলুম নির্যাতনের যে স্টিমরোলার চালিয়েছে, এটাই প্রমাণিত হয়েছে এই দেশের প্রতি, এদেশের জনগণের প্রতি, এদেশের ছাত্রসমাজের প্রতি দায়বদ্ধতা রাখে না। আমরা সে আমাদের ভাইদের রক্তের প্রতি আর কোনো সমাধান চাই না। এবার খুনি হাসিনা সরকারের পতনে এলে তোমার আমাদের সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছি। এক দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ, দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ, দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ, দফা এক দাবি এক। স্বৈরাচারের পদত্যাগ। এক দফার ঘোষণা দিয়ে এই গ্রেপ্তার আতঙ্কে লুকিয়ে পড়তে হয় সবাইকে। রাতে অনলাইনে ঘোষণা আসে পরশুদিন হবে ঢাকা অভিমুখে সারা দেশ লং মার্চ। কিন্তু এর কিছুক্ষণ পরেই আসে ঐতিহাসিক ঘোষণা, পরশু নয়, পরিস্থিতি বিবেচনায় কালকেই হবে লং মার্চ। অপ্রস্তুত বা প্রস্তুত যে যে অবস্থায় ছিল, রওনা দিতে বলা হয় ঢাকার দিকে। এজন্য এক ইতিহাসের সাক্ষী স্বপ্ন তরুণদের নেই চোখ, স্বপ্ন তরুণ চোখগুলোতে নেই ঘুমের দিকে। যেমন আতঙ্কে, তেমনি আরেক দিকে নতুন সুরের সাদিকের অপেক্ষা, জেগে ওঠে সরকারি গুজব সমাজ। ছাত্রলীগের রায় ভুলে না, সময় এসেছে তোমাদের রুখে দাঁড়ানো। বাংলাদেশ 7 মিনিটে ক্লিয়ার, 10টা হুন্ডা 20টা গুন্ডা, বাংলাদেশ ঠান্ডা। বেলা গড়িয়ে 10-11টা। টিভিগুলোতে দেখানো হয় ঢাকার রাস্তা একদম ফাঁকা, কোনো রাস্তায় কোনো জনসভা কিছুই হচ্ছে না। কিছু মানুষ উকিঝুঁকি মারল, একত্রিত হতে পারছিল না তেমন। কেউ নামুক আর না নামুক, আমরা নামবো। এদেশের সকল ছাত্র জনতা একত্রিত নামবে।
যে পথে শহীদ মুগ্ধ সাইদ, যে পথে শহীদ মুগ্ধ সাইদ, সেই পথ কবু থামে না। সে জীবন বাধা মানে না, যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। এভাবেই শেষ হয় আমাদের 24-এর ছাত্র জনতা জুলাই নিয়ে যায় 36 পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।